আমার মুর্শিদ কেবলা এত বড় মাহফিল কুতুব ছিলেন, এত বড় ওলি আল্লাহ ছিলেন। আমি শেষ দিকে বলতে চাই, হুজুর আছেন জীবন, কিন্তু দেখেন আমি আসছি, আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, ব্রেস্ট ক্যান্সার। আমি এত পেরেশানি চেহারা নিয়ে আসছি দরবারে, তখন গুলশানে দেখা করছি, এখানে আমি আসলাম। আমার ওয়াইফ তখন ভ্যালোরে, আমার ভ্যালোরে সিএমসিতে। তা আমি হুজুরকে বললাম যে হুজুর পরীক্ষা নিরীক্ষা চলছে, কোনো রেজাল্ট কোনো পাচ্ছি না, আমি টেনশনে আছি। তো আমারও বললো যে থামো, তুমি অপেক্ষা করো। একটু চুপ থাকলো। চুপ থাকার পরে তো আমি যখন রুকসুত বিদায় হয়ে যাব, বলতো ওটা আমি কাটাই দিছি, ওটা আর সমস্যা নাই। যেটা তুমি টেনশন করতেছ যে পুনরায় আবার ক্যান্সারটা ফিরে আসলো কিনা, এটা নাই, এটা শেষ, এটা আমি কাটাই দিছি, রেজাল্ট ভালো আসবে আল্লাহর রহমত। একদিন পরেই আমার ছেলে টেলিফোন করে বলতেছে, মেডিকেল বোর্ড বলতেছে ক্যান্সারের কোনো জার্ম শরীরে নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি আর কিছু বলতে পারছি না। আমি দোয়ার খাস্তেগার, আমার পীর মুর্শিদ বড় মুফতি বড় আল্লাম, আমি ওনার সামনে যা কথা বলেছি, আমি আপনাদের কাছে দোয়ার খাস্তেগার, দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দেন, দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দেন। আমরা ফিতনা ফাসাদের জামানায় পড়ে গেছি এখন। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ঈমানের সাথে টিকার তৌফিক দেন। আর